আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ১০৮ নম্বর পেজে। তো দেখো এখানে কি বলেছে, দেখি পারি কিনা। তো এখানে দেখো ১ নম্বর আমরা দেখতে পাচ্ছি, বাম পাশের নির্দেশনা অনুসরণ করে ডান পাশের ভগ্নাংশগুলো ফাঁকা করে টিক চিহ্ন দিই। তো দেখো এই যে বাম পাশে যেই লেখাগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমাদের একটি নির্দেশনা। তো এই নির্দেশনা অনুসরণ করে তোমাদের কি করতে হবে? এই খালি করে টিক চিহ্নগুলো বসাতে হবে। তো দেখো এখানে কি বলেছে, ভগ্নাংশের হর একটি বিজোড় সংখ্যা। তো দেখো এই যে ৫/১, তাহলে ৫ হচ্ছে হর, তো এটি একটি বিজোড় সংখ্যা। তারপর দেখো ৫/৩, এই ৫ একটি বিজোড় সংখ্যা। ঠিক আছে, ৫ কিন্তু একটা হর। তারপরে দেখো ৩/১, ৩ হচ্ছে হর, তো এটি একটি বিজোড় সংখ্যা। তারপর দেখো ৫/২, তো ৫ একটি বিজোড় সংখ্যা, তো এটি একটি হর। তারপর দেখো যে ৯/১, তো এটি একটি বিজোড় সংখ্যা। হ্যাঁ, তো এটিও কিন্তু তোমার কি হর। এরপর দেখো ৪/৩, তো ৪ একটি জোড় সংখ্যা। তারপর ৬, এটি একটি জোড় সংখ্যা। ৬ জোড় সংখ্যা, ১৮ জোড় সংখ্যা। তারপর হচ্ছে ৯/৬, এটি বিজোড় সংখ্যা। ঠিক আছে, তো যেগুলো হচ্ছে যেই হরের বিজোড় সংখ্যা থাকবে, তো সেগুলোর পাশে তুমি টিক চিহ্ন দিয়ে দিবা। এরপরে দেখো কি বলেছে, ভগ্নাংশের লব ১। তো দেখো এখানে ৫/১, তো এই ভগ্নাংশটির লব হচ্ছে ১, তাই আমরা কি করেছি, এই খালি করে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখো ৫/৩, তো এটা হচ্ছে খালি থাকবে। তারপর দেখো ৩/১, যেহেতু লব ১ রয়েছে, তো আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দেব। তারপর দেখো ৫/২, এটা খালি থাকবে। তারপর হচ্ছে ৯/১, তো লব যেহেতু এখানে ১ রয়েছে, তাই আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিব। এরপর দেখো এখানে ৪/৩, খালি রেখে দিব। ৬/৫, এখানে খালি রেখে দিব। ৬/৩, হ্যাঁ, তারপর হচ্ছে ১৮/১২, ঠিক আছে। তারপর হচ্ছে ৯/৬। তো এই অঙ্কগুলো হচ্ছে আমরা দেখো যে ভগ্নাংশের লব ১ না, তো এগুলো কিন্তু মিলছে না, যার কারণে আমরা খালি রেখে দিয়েছি। ওকে, আচ্ছা। এরপরে দেখো এখানে ভগ্নাংশের হর ২ থেকে ৬ এর মধ্যে। ঠিক আছে, ভগ্নাংশের হর ২ থেকে ৬ এর মধ্যে। তাহলে দেখো এখানে এই যে ৫/১, তো এটা কিন্তু ২ থেকে ৬ এর ভিতরে ৫ রয়েছে, তাই এখানে টিক চিহ্ন দেওয়া হয়েছে। এরপরে দেখো ৫/৩, এখানে টিক চিহ্ন দেওয়া হয়েছে, কেননা হর ২ থেকে ৬ এর ভিতরে রয়েছে। তারপর দেখো ৩/১, এটাও দেখো হর ২ থেকে ৬ এর ভিতরে রয়েছে, তাই আমরা টিক চিহ্ন দিয়ে দিয়েছি। তারপর দেখো ৫/২, এটাও টিক চিহ্ন দিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে ৯/১, তো এটা তোমার হচ্ছে কি ২ থেকে ৬ এর বাহিরে রয়েছে, তাই এখানে খালি ঘর রাখা হয়েছে। এরপর দেখো ৪/৩, তো এখানে হর ২ থেকে ৬ এর ভিতরে রয়েছে, তাই এখানে টিক চিহ্ন দেওয়া হয়েছে। তারপর দেখো এই ৬/৫, এখন তুমি কি করবা বলো তো? তুমি এখন ভাবতে পারো যে এখানে ২ থেকে ৬ এর মধ্যে, হ্যাঁ, তো এখানে কিন্তু তুমি চাইলেও টিক চিহ্ন দিতে পারবা না, কারণ এখানে বলেছে ২ থেকে ৬ এর মধ্যে। কারণ তুমি যদি টিক চিহ্ন দাও তাহলে ৬ সমান হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের বলেছে যে ২ থেকে ৬ এর ভিতরে। তো এটা নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না। ১৮/১২, এটাও নেওয়া যাবে না। তারপর ৯/৬, এটাও নেওয়া যাবে না। এরপরে দেখো ভগ্নাংশের মান ২/১ এর চেয়ে কম। তার মানে কি হাফ। ঠিক আছে? ২/১ এর চেয়ে কম। এটা কি বোঝায়? এটা হচ্ছে হাফ। তো দেখো আমি তোমাদের প্র্যাকটিক্যালি যদি বুঝিয়ে দিই, তাহলে দেখো তোমরা হচ্ছে বিষয়টা খুব ভালো বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে ২/১ না, তো আমরা দেখো লিখি ২, তারপর হচ্ছে ভাগ ১। তুমি কত পাবা? সরি, দেখো এখানে ১ ভাগ হচ্ছে ২ দাও, তুমি হচ্ছে ০.৫ পাবা। হ্যাঁ? তুমি ০.৫ পাবা। আচ্ছা, তাহলে আমাদের কি বলেছে যে ০.৫ এর চেয়ে কম। তাহলে দেখো যে এখানে ৫/১, তুমি যখন ক্যালকুলেশন করবা তখন কি হবে? তোমার ০.৫ এর কম হবে। দেখো আমি আবারও তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। দেখো তুমি যখন এই যে ১, তারপর হচ্ছে ভাগ ৫ দিবা, তখন কি ০.২, তার মানে কি ০.৫ এর চেয়ে কম না? আচ্ছা, এরপরে দেখো এই যে ৫/৩, এটা তুমি ক্যালকুলেশন করলে ০.৫ এর বড় হয়ে যাবে, তাই এটা নেওয়া যাবে না। তারপর দেখো ৩/১, তো এটা হচ্ছে ০.৫ এর চেয়ে কম হবে, তাই এটা নেওয়া হয়েছে। তারপর দেখো ৫/২, এটা ক্যালকুলেশন করলে তুমি ০.৫ এর চেয়ে কম পাবা। তারপর দেখো ৯/১, তুমি ক্যালকুলেশন করলে ০.৫ এর কম পাবা। আর যেগুলো খালি ঘর রয়েছে তুমি এগুলো ক্যালকুলেশন করলে ০.৫ এর বেশি পাবা, তাই এখানে
খালি ঘর রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ভগ্নাংশটি 9/3 এর সমতুল ভগ্নাংশ। তো দেখো সমতুল মানে কি? আমরা জানি কোনো ভগ্নাংশের লব ও হরকে, হ্যাঁ, একই সংখ্যা দ্বারা গুণ ও ভাগকে সমতুল ভগ্নাংশ বলে। তো আমরা যদি 3কে 3 দিয়ে ভাগ করি আমরা 1 পাবো। আবার 9কে 3 দিয়ে ভাগ করলে তুমি 3 পাবা। তাহলে 3/1। তো এখানে দেখো এখানে সমতুল কোনটা? এই যে 3/1। তো এখানে টিক চিহ্ন দেওয়া হয়েছে। আর এগুলো যেহেতু সমতুল নয় তাই এখানে খালি করে রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো 2 নম্বরে 4/3 এর সমতুল ভগ্নাংশের টিক চিহ্ন দিই। তো এখন দেখো এই যে তুমি যদি এই যে 3 এর সাথে যদি 2 গুণ করো, তারপর 4 এর সাথে যদি 2 গুণ করো, তাহলে তুমি কত পাবা? 3 দুগুণে 6, এই যে 6, তারপর 4 দুগুণে 8, এই যে 8। ঠিক আছে? তাহলে এটা সমতুল ভগ্নাংশ। তাই এখানে টিক চিহ্ন দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো, এরপরে যদি আমরা এই যে 3 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, হ্যাঁ? 3 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 3 5 15, এই যে 15। আবার দেখো এই যে 4 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 4 5 20, এই যে 20। তাহলে এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। বুঝতে পেরেছো? আবার দেখো এই যে 3 কে যদি তুমি 6 দিয়ে গুণ করো তাহলে 3 6 18। আবার দেখো আ 4 কে যদি 6 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 4 6 24, এই যে 24। তাহলে এটাও হচ্ছে সমতুল ভগ্নাংশ। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আসি নিচের হিসাবগুলো করি, খুবই সহজ। এখানে দেখো তোমাদের ২ টি ভগ্নাংশ দেওয়া আছে এখানে 6/5 বিয়োগ 6/1। তো এখানে সাধারণ হর হিসেবে আমরা 6 লিখে নেব। তারপর দেখো হর যেহেতু একই, তাহলে আমরা কি করব? উপরে যা আছে তাই ৫ বিয়োগ ১। এখন দেখো ৫ থেকে ১ গেলে ৪ পাবা। তারপর নিচের ৬। এখন তুমি হচ্ছে এটা লঘিষ্ঠ আকারে করতে পারো, যেহেতু উভয়ই লব এবং হর জোড় সংখ্যা রয়েছে। তো আমরা ৪ কে যদি ২ দিয়ে ভাগ করি তাহলে তুমি ২ পাবা। আবার ৬ কে যদি ২ দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে তুমি ৩ পাবা। তাহলে ৩/২, ৩/২ লঘিষ্ঠ আকারে আমরা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? এভাবে করতে হবে। তারপর দেখো এখানে ২ নম্বর অঙ্কটি এখানে ১ যোগ ৫/২ বিয়োগ ৫/১। তো এটা আমরা কি করব? দেখো এখানে এই যে দেখো এখানে ১ এর নিচে কিছু নেই মানে তোমাকে মনে, মনে ১ ধরতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো ১, ৫, তারপর ৫, এই ৩ টার লসাগু যদি আমরা নিই তাহলে হচ্ছে আমরা ৫ পাবো। ঠিক আছে? এখন তুমি কি করবা? এখন এই যে ১ম ভগ্নাংশের হর, তারপর হচ্ছে এই যে লসাগুর যে ৫ রয়েছে তুমি ভাগ করলে তুমি কত পাবা? ৫ পাবা। এই ৫ কে আবার তুমি কি করবা? এই হরের সাথে গুণ করবা। তাহলে ৫ একে ৫। আবার দেখো ৫ কে ৫ দিয়ে ভাগ করলে তুমি ১ পাবা। ওই ১ কে আবার ২ এর সাথে গুণ করো। ২ ১ কে ২। আবার দেখো ৫ কে ৫ দিয়ে ভাগ করলে তুমি ১ পাবা। ওই ১ কে আবার এই যে লবের ১ এর সাথে গুণ করো। ঠিক আছে? তাহলে ১ ১ একে ১। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি করব? আ ৫ আর হচ্ছে ২ যোগ করে দেব ৭। তারপর হচ্ছে বিয়োগ এই যে ১। এখন দেখো ৭ থেকে ১ বাদ দিলে তুমি কত পাবা? ৬ পাবা। আর নিচের ৫। তো এটাকে লঘিষ্ঠ আকারে করা যায় না। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যান্সার ৫/৬ অংশ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ১০৮ পেজই থাক। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই টিক চিহ্নগুলো নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।